কুয়েত ও সৌদি আরব প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন সামিউল শিহাব। আগামী 25 ও 26 ফেব্রুয়ারি কুয়েতের জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে অফিস, আদালত ও সড়কগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে সরকারি অফিস, ক্লাব, শপিং মল ও রেস্তোরাঁ। বিশেষ দিবস উপলক্ষে সিটির বিভিন্ন জায়গায় মেলা বসেছে। পাশাপাশি পবিত্র রমজান উপলক্ষে মূল্যছাড় দেওয়া শুরু করেছে বিভিন্ন দোকান ও শপিং মল। সৌদি আরবের জেদ্দায় বৃহত্তর কুমিল্লা সমিতির উদ্যোগে রমজানের প্রথম শুক্রবারে ইফতারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নিজস্ব কার্যালয়ে সভাপতি কাজী নিয়ামুল বশিরের সভাপতিত্বে এই বৈঠক সম্পন্ন হয়। সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় এতে ইফতার বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হানিস সরকার উজ্জ্বল, মনির হোসেন, মেহেদী হাসান সোহাগ, ডাক্তার এনাম মোবারক হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সৌদি আরবের আল জুবাইলে লাকসাম ও মনোহরগঞ্জ প্রবাসীদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কুমিল্লা 9 আসনে ধানের শীষের প্রার্থী আবুল কালামকে এমপি নির্বাচিত করায় ভোটারদের কৃতজ্ঞতা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল জুবাইল বিএনপির আহ্বায়ক নিজামুদ্দিন। সঞ্চালনায় ছিলেন তারেক আজিজ সাগর। সভায় আরও ছিলেন আবু বক্কর, মোহাম্মদ বাবুল মিয়া, মানিক মিয়া ও শাহাদাত মিয়া সহ আরও অনেকে। নতুন সংসদ সদস্য এলাকার উন্নয়ন ও প্রবাসীদের কল্যাণে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা সবার। জেদ্দায় এক আনন্দঘন পরিবেশে রাহামা টেলিকমের বাৎসরিক মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রাশেদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজী শাহেদ ও কবির রায়হান সহ স্থানীয় ব্যবসায়ীরা। কৃতি বিক্রেতাদের সম্মাননা প্রদানের পাশাপাশি রমজান উপলক্ষে বিশেষ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার মাধ্যমে আয়োজনটি শেষ হয়। সামিউল শিহাব, RTV।